أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر الله أكبر سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر الله أكبر Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear viewers, Alhamdulillah, আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রশংসার মালিক, সকল প্রশংসা আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন শুধুমাত্র তার বান্দাবান্দি ইবাদত বন্দেগী করবে, ফেরেশতারাজি ইবাদত বন্দেগী করে, জিন ইনসান ইবাদত বন্দেগী করবে। আমি আজকে তওবা সম্পর্কে একটু কথা বলবো, ক্ষমা সম্পর্কে। ক্ষমা সম্পর্কে যে কথাটি বলবো সে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনে হাদিসে ক্ষমা সম্পর্কে অনেক জায়গায় আছে। যারা নতুন, যদি আমার কথা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, দোয়া করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল অতি দয়ালু। আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাকারী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার তওবা করতেন, আরও বেশি বেশি তওবা করতেন। নিষ্পাপ, যার পেছনের সামনের গুলো সব মাফ। তাই আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই তওবা করছেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযীল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযীল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযীল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যে তওবা শব্দের অর্থ, ইস্তেগফার করার অর্থ, তওবা করার অর্থ আমি ফিরে গেলাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা শুধু তওবা না। তওবা করার অর্থ আমি ফিরে গেলাম, আল্লাহর কাছে মাফ চাইলাম যে আল্লাহ, যে শিরক বেদাত কুফরি যে গরিত কাজগুলো করছি, নামাজ পড়ি নাই, মানুষকে ঠকাইছি, যে অন্যায়গুলো করছি আর করবো না, এর নাম হলো তওবা। কিন্তু সকালে তওবা করে সারা, আবার দুপুরে সেই অন্যায় কাজই করে, আবার সেই অন্যায় কাজই করে, শুরু থেকে ঘুম থেকে উঠে ঘুমের রাগ পর্যন্ত অন্যায় কাজই করে, তওবা করে। এটা কিন্তু তওবা না। তওবা করার অর্থ আমি আল্লাহর কাছে মাপ চেয়ে, আল্লাহর কাছে পানা চাইতেছি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, আল্লাহর কাছে সাহায্য চাইতেছি যে আল্লাহ আমি পাপের কাজ আর করবো না। তাই নিয়ম আস্তাগফিরুল্লাহ আল্লাযীল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, এই দুনিয়ায় যত সগীরা কবিরা জাহিরি বাতিনি যত অন্যায় আছে, শিরক বেদাত সব কিছু তো তোমার কাছে মাপ চাই, আমাকে ফিরিয়ে রাখো, আমি ওই কাজ না করি। সুতরাং তওবাকারীকে আল্লাহ পাক ভালোবাসেন, ক্ষমাকারীকে আল্লাহ ভালোবাসেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যারা বেঈমান কাফের ছিল, যারা ইসলাম মানে নাই, সবাইকে ক্ষমা করিয়ে দিছে। সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিছে। যারা মানছে, নবীকে মানছে, তো যারা মানে তাদের সবাইকে ক্ষমা করিয়ে দিছে। তো ক্ষমা একটা মহত্বের গুণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা এই আদর্শ শিখব, রাসূলকে অনুসরণ করব। আল্লাহ ক্ষমাকারীকে পছন্দ করেন, আল্লাহ নিজেও ক্ষমা করেন। সুতরাং বেশি আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে, ইস্তেগফার পাঠ করতে হবে। এটা অনেক গুণ আছে। ইস্তেগফার পাঠ করলে আল্লাহ পাক অভাব অনটন দূর করে দেয়, পাপ মাফ করে দেয়, সব বিপদ আপদ রক্ষা করে। অনেক অনেক ফজিলত আছে, সেটা বলে শেষ করা যাবে না। আমরা প্রতিদিন অন্তত 70 বার 100 বার তওবা করি, একটা ভালো আমল। পাশে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।